বারুইপুরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় প্রথমে গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে সোমবার আদালতে হাজির করানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। পাশাপাশি 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছে বারুইপুর আদালত। খুনের পাশাপাশি গণধর্ষণের ধারাও যোগ করেছে বারুইপুর আদালত। আগামী 20 জুলাই ফের তাদের আদালতে হাজির করানো হবে। সোমবার তৃতীয় অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর বাজার সংলগ্ন এলাকা থেকে এসটিএফ গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে হাজির করানো হবে। বারুইপুরের ঘটনায় রাজ্য পুলিশ 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তদন্তকারীরা রবিবার রাতভর তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। এছাড়াও কয়েকজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তেমনটাই জানিয়েছেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই। আমরা অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছি। তার মধ্যে 2 জনকে আমরা 14 দিনের পিসি পেয়েছি, আমাদের কাস্টডিতে আছে। আমরা ইনভেস্টিগেশন করছি, দেখে নিচ্ছি। আগামীকাল তো মুখ্যমন্ত্রী আসবেন। হ্যাঁ, সেটা তো আলাদা ম্যাটার আছে। বারুইপুরের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। সোমবার এলাকায় যান তৃণমূলের এক প্রতিনিধি দল। ওই দলে ছিলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, বিমান বন্দ্যোপাধ্যায়, বিবাস সর্দার। নিহত নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। অন্যদিকে মোবাইল ফোনে ভিডিও কল করে বারুইপুরে নিহত নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুনের বিচার চাইতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে আশ্বাস দেন অভিষেক। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।